জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। নিজের স্বরূপ ভুলে গিয়ে হচ্ছে মায়ার দাস। নিজের স্বরূপ ভুলে গিয়ে হচ্ছে মায়ার দাস। কৃষ্ণ চিন্তা করে বলে শ্রেষ্ঠ মানব জাতি। কৃষ্ণ চিন্তা করে বলে, কৃষ্ণ চিন্তা করে বলে শ্রেষ্ঠ মানব জাতি। না না কৃষ্ণকে মোরা ভুলে যাব না, ভুলে যাব না, ভুলে যাব না। হেলায় পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। কেন এত অপমান আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। প্রিয় বিশ্ববাসী জনগণ, আজ আমার স্বরচিত গ্রন্থ স্বরচিত কানে রসগোল্লা মন্ত্র, বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র, এই গ্রন্থের 11 অধ্যায় অর্থাৎ 11 নম্বর অধ্যায়, 11 নম্বর অংশ পাঠ করে শোনাব। এই অংশে যে এটা রাধাষ্টমী বলে যে গ্রন্থ প্রকাশিত হয়েছে সেই গ্রন্থেরই, এটা এই কানে রসগোল্লা মন্ত্র গ্রন্থের 11 নম্বর অংশ। এই অংশে আছে শহীদানুরাগ, কবিতার নামগুলো হচ্ছে শহীদানুরাগ, তারপরে রাজকুমার, তারপরে আছে মাস্টার, তারপরে ছাত্র, তারপরে আছে জন্ম মৃত্যু বিবাহ, জন্ম মৃত্যু বিবাহ, তারপরে শেষে আছে পণ প্রথা। এই কবিতাগুলো পাঠ করে শোনাব। প্রথমে হচ্ছে শহীদানুরাগ। 19শে মের ওই স্মরণীয় দিনে, 19শে মের ওই স্মরণীয় দিনে প্রাণ দিয়ে গেল যারা হরষিত মনে, প্রাণ দিয়ে গেল যারা হরষিত মনে। বঙ্গভাষার তোরে শহীদ হলো, বঙ্গভাষার তোরে শহীদ হলো। সম্মুখ সমরে পড়ি অমরত্ব পেল। বঙ্গভাষার তোরে শহীদ হলো, সম্মুখ সমরে পড়ি অমরত্ব পেল। ওই একাদশের গুণ, ওই একাদশের গুণ বিবরিতে চাই, ওই একাদশীর গুণ বিবরিতে চাই।
হেন ভাষা অন্তরে খুঁজে নাহি পাই, হেন ভাষা অন্তরে খুঁজে নাহি পাই। কৃতজ্ঞতায় পরিপূর্ণ হল প্রাণ মম, কৃতজ্ঞতায় পরিপূর্ণ হল প্রাণ মম। বন্ধু নাহি হয় কভু শহীদের সম, বন্ধু নাহি হয় কভু শহীদের সম। হে বঙ্গভাষী শুনো শুনো মোর কথা, হে বঙ্গভাষী শুনো শুনো মোর কথা। শহীদের আত্মা যেন নাহি পায় ব্যথা, শহীদের আত্মা যেন নাহি পায় ব্যথা। রক্তের বিনিময়ে ভাষা প্রতিষ্ঠিল, রক্তের বিনিময়ে ভাষা প্রতিষ্ঠিল। মুমূর্ষু জননীর প্রাণ সঞ্চারিল, মুমূর্ষু জননীর প্রাণ সঞ্চারিল। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখিবে, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রাখিবে। কভু কোনো অজুহাতে হেলা না করিবে, কভু কোনো অজুহাতে, কভু কোনো অজুহাতে হেলা না করিবে। জ্ঞানের ভাণ্ডার ভাষা, জ্ঞানের ভাণ্ডার ভাষা রসের সাগর, জ্ঞানের ভাণ্ডার ভাষা রসের সাগর। বিরলে বসিয়া পান করি নিরন্তর, বিরলে বসিয়া পান করি নিরন্তর। সংস্কৃতি ধরে রাখে মাতৃভাষা, সংস্কৃতি ধরে রাখে মাতৃভাষা। তাকে আয়ত্ত করে শিখো অন্য ভাষা, তাকে আয়ত্ত করে শিখো অন্য ভাষা। তাতে শহীদেরা হবে সম্মানিত, তাতে শহীদেরা হবে সম্মানিত, তাতে শহীদেরা হবে সম্মানিত। মাতৃভাষা হবে অলংকৃত, মাতৃভাষা হবে অলংকৃত। মাতৃভাষাকে প্রণাম করি, শহীদের প্রতি জানাই সশ্রদ্ধ প্রণাম। শহীদানুরাগ কবিতাটি এখানে শেষ হলো। এখনের কবিতা, এখন যে কবিতাটা পাঠ করব সেই কবিতার নাম হচ্ছে রাজকুমার। এই রাজকুমার আমার নিজের কথা নিয়ে এই কবিতা রচিত, আমি নিরুপম রাজকুমার। সুতরাং এই রাজকুমার নিয়ে কবিতা। রাজবংশে জন্ম তাই, কবিতার নাম হচ্ছে রাজকুমার। রাজবংশে জন্ম তাই আমি রাজকুমার, রাজবংশে জন্ম তাই আমি রাজকুমার। আমি সবার রাজা তাই সবাই আমার, আমি সবার রাজা তাই সবাই আমার। রাজা কোনো সাম্প্রদায়িক ধর্মে বদ্ধ নয়, রাজা কোনো সাম্প্রদায়িক ধর্মে বদ্ধ নয়। সব ধর্মের সংমিশ্রণে রাজধর্ম হয়, সব ধর্মের সংমিশ্রণে রাজধর্ম হয়। পক্ষপাতী নাহি হয় রাজা কোনো কালে, পক্ষপাতী নাহি হয় রাজা কোনো কালে। যদি পক্ষপাতী হয় প্রলয় অকালে, যদি পক্ষপাতী হয় প্রলয় অকালে। জন্মসূত্রে রাজা আমি কর্মসূত্রে নই, জন্মসূত্রে রাজা আমি কর্মসূত্রে নই। জন্ম হতে কর্ম বড় সর্বশাস্ত্রে কয়, জন্ম হতে কর্ম বড় সর্বশাস্ত্রে কয়। রাজধর্ম পালে যে সেই আসল রাজা, রাজধর্ম পালে যে সেই আসল রাজা। ধর্মত্যাগে রাজাও হবে আমার মতো প্রজা, ধর্মত্যাগে রাজাও হবে আমার মতো প্রজা। আমার অভিজ্ঞতার কথা রাজারে জানাই, আমার অভিজ্ঞতার কথা রাজারে জানাই। রাজা হয়ে প্রজা হওয়ার মতো দুঃখ নাই, রাজা হয়ে প্রজা হওয়ার মতো দুঃখ নাই। রাজা হওয়ার পর যদি আবার
প্রজা হয়ে যায় তাহলে অনেক দুঃখ হয়। আমি রাজকুমার, রাজকুমার অর্থাৎ রাজা, কিন্তু এই রাজা হয়ে আমি প্রজা হয়েছি, সুতরাং আমার অভিজ্ঞতা আছে রাজা হওয়ার পরে আবার যদি প্রজা হয় কেউ, তাতে অনেক দুঃখ হয়। রাজা তো হয়েছি, কিন্তু ঠিক রাজা তো হতে পারলাম না, প্রজাই হয়ে রইলাম। জন্মসূত্রে তো রাজা হয়েছি, কিন্তু কর্মসূত্রে তো আমি প্রজা। হ্যাঁ, তাই আমার অভিজ্ঞতা হয়েছে, আমার অভিজ্ঞতার কথা রাজারে জানাই, রাজা হয়ে প্রজা হওয়ার মতো দুঃখ নাই। তো রাজকুমার কবিতাটা এখানে শেষ হলো। প্রিয় বিশ্ববাসী, হ্যাঁ, কত ভুল ত্রুটি থাকবে, আপনারা সংশোধন করে, শুদ্ধ করে সংশোধন করে, ক্ষমা করে গ্রহণ করবেন। এখন যে কবিতাটা পাঠ করব সেটা হচ্ছে মাস্টার। মাস্টার মানে শিক্ষক। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, তা আমি শিক্ষক, সুতরাং সেই মাস্টার নিয়ে কবিতা লিখেছি। মাস্টার, শিক্ষক সম্বন্ধে কবিতা লিখেছি। কবিতার নাম হচ্ছে মাস্টার। গুরু নাহি বদ্ধ হয়ে থাকে জাত পাতে, গুরু নাহি বদ্ধ হয়ে থাকে জাত পাতে, সর্বস্থান কাল পাত্র সর্ব অবস্থাতে। সর্বস্থান কাল পাত্র সর্ব অবস্থাতে, যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, শিক্ষকের কোনো জাতপাত নেই, সব জাতের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। তাই বলা হচ্ছে গুরু নাহি বদ্ধ হয়ে থাকে জাতপাতে। জাতপাতের অনেক ঊর্ধ্বে শিক্ষকের স্থান, গুরুর স্থান। গুরু নাহি বদ্ধ হয়ে থাকে জাতপাতে, সর্বস্থান কাল পাত্র সর্ব অবস্থাতে। সর্বস্থান কাল পাত্র সর্ব অবস্থাতে। অবাধে ভ্রময়ে গুরু, অবাধে ভ্রময়ে গুরু রূপে ভগবান। অবাধে ভ্রময়ে গুরু রূপে ভগবান, সবারে দান করে সমদৃষ্টি সমজ্ঞান। সবারে দান করে সমদৃষ্টি সমজ্ঞান। অবাধে ভ্রমণ করে গুরুদেব, গুরুরূপে ভগবান। গুরু ভগবানের প্রতিনিধি, ভগবানের একটা রূপ। তাই বলা হচ্ছে অবাধে ভ্রময়ে গুরু রূপে ভগবান, সবারে দান করে সমদৃষ্টি সমজ্ঞান। সবারে দান করে সমদৃষ্টি সমজ্ঞান। কোনো পার্থক্য, কোনো পার্সেলিটি নেই, পক্ষপাত দুষ্ট নহেন। গুরুদেব সবাইকে সমান দৃষ্টিতে দেখেন, সমানভাবে জ্ঞান প্রদান করেন। অবাধে ভ্রময়ে গুরুরূপে ভগবান, সবারে দান করে সমদৃষ্টি সমজ্ঞান। আপন পর নাহি দেখে, আপন পর নাহি দেখে যেই তারে ডাকে। আপন পর নাহি দেখে যেই তারে ডাকে, কৃপাডুরে বেঁধে তারে কুলে তুলে রাখে। কৃপাডুরে বেঁধে তারে কুলে তুলে রাখে। আপন পর নাহি দেখে যেই তারে ডাকে, কৃপাডুরে বেঁধে তারে কুলে তুলে রাখে। অকপটে দান করে জ্ঞানের ভাণ্ডার। অকপটে দান করে জ্ঞানের ভাণ্ডার, নিরুপম কহে গুরু কৃপার আধার। নিরুপম বলে নিরুপম কহে গুরু কৃপার আধার। অকপটে দান করে জ্ঞানের ভাণ্ডার, নিরুপম কহে গুরু কৃপার আধার। অর্থাৎ কৃপার ভাণ্ডার, গুরু কৃপা হি কেবলম, কৃপা সিন্ধু, করুণা সিন্ধু, এই হচ্ছে গুরু। এই মাস্টার কবিতাটা এখানে শেষ হলো। ছোট ছোট কবিতা, কিন্তু জ্ঞান কিন্তু অনেক বড় বড় জ্ঞান। কবিতা ছোট হলেও জ্ঞান অনেক বড়। তারপরে কবিতাটা হচ্ছে ছাত্র। ছাত্র, আমি সারা জীবন ছাত্র ছাত্রীদেরকে নিয়েই কাটিয়েছি।
এখনও ছাত্রছাত্রীদের চিন্তাই করি। সুতরাং ছাত্র, কবিতার নাম হচ্ছে ছাত্র। ছাত্রানাম অধ্যয়নং তপ শাস্ত্রে কয়, ছাত্রানাং অধ্যয়নং তপ শাস্ত্রে কয়। বর্তমানে ছাত্র রাজনীতির বুঝা বয়। এটা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতির কথা বলা হচ্ছে, এখানে তুলে ধরা হয়েছে। ছাত্রানাং অধ্যয়নং তপ শাস্ত্রে কয়, ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রানাম অধ্যয়নং তপ শাস্ত্রে কয়। বর্তমানে ছাত্র রাজনীতির বুঝা বয়। বর্তমানে ছাত্র রাজনীতির বুঝা বয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শিক্ষার শ্রেষ্ঠ মন্ত্র। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শিক্ষার শ্রেষ্ঠ মন্ত্র। বর্তমানে গুরু শিষ্যের মধ্যে ষড়যন্ত্র। বর্তমানে গুরু শিষ্যের মধ্যে ষড়যন্ত্র। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শিক্ষার শ্রেষ্ঠ মন্ত্র। বর্তমানে গুরু শিষ্যের মধ্যে ষড়যন্ত্র, এই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রানাম অধ্যয়নং তপ শাস্ত্রে কয়। বর্তমানে ছাত্র রাজনীতির বুঝা বয়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শিক্ষার শ্রেষ্ঠ মন্ত্র। বর্তমানে গুরু শিষ্যের মধ্যে ষড়যন্ত্র। ছাত্রছাত্রীর কাছে আমি এই ভিক্ষা মাগি, ছাত্রছাত্রীর কাছে আমি এই ভিক্ষা মাগি। অধ্যয়ন আর গুরুর প্রতি হও অনুরাগী, অধ্যয়ন আর গুরুর প্রতি হও অনুরাগী। ছাত্রছাত্রীর কাছে আমি এই ভিক্ষা মাগি, ছাত্রছাত্রীর কাছে আমি এই ভিক্ষা মাগি। অধ্যয়ন আর গুরুর প্রতি হও অনুরাগী, অধ্যয়ন আর গুরুর প্রতি হও অনুরাগী, অধ্যয়ন আর গুরুর প্রতি হও অনুরাগী। ছাত্র কবিতাটা এখানে শেষ হলো। এখন প্রজাপতির কলম, প্রজাপতির কলম, জন্ম মৃত্যু বিবাহ। কবিতাটার নাম হচ্ছে জন্ম মৃত্যু বিবাহ। বিএ এমএ পাস করে উপযুক্ত ছাত্র, বিএ এমএ পাস করে উপযুক্ত ছাত্র চাকুরি না পেয়ে হয় অবহেলার পাত্র, চাকুরি না পেয়ে হয় অবহেলার পাত্র। বিএ এমএ পাস করে উপযুক্ত ছাত্র চাকুরি না পেয়ে হয় অবহেলার পাত্র। পরিস্থিতি বলছে ভবে বিয়ে হবে বন্ধ, পরিস্থিতি বলছে ভবে বিয়ে হবে বন্ধ। জন্ম মৃত্যু আর হবে না বিধির নির্বন্ধ, জন্ম মৃত্যু আর হবে না বিধির নির্বন্ধ। মানব শূন্য হবে পৃথ্বী ভয় হয় মনে, মানব শূন্য হয় পৃথ্বী ভয় হয় মনে। সময় থাকতে প্রতিকার করো প্রাণপণে, সময় থাকতে প্রতিকার করো প্রাণপণে। শাস্ত্র বিমুখ কৃষ্ণ বিমুখ সৃষ্টি রাখে কে, শাস্ত্র বিমুখ কৃষ্ণ বিমুখ সৃষ্টি রাখে কে। কৃষ্ণ কোটি ব্রহ্মাণ্ডে মহাশূন্যে রাখে, কৃষ্ণ কোটি ব্রহ্মাণ্ডে মহাশূন্যে রাখে। কোটি কোটি ব্রহ্মাণ্ড মহাশূন্যে রাখতে পারে ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান। শাস্ত্র বিমুখ, শাস্ত্রের প্রতি বিমুখ হয়েছে ছাত্রছাত্রীরা, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা ভক্তি নেই, শাস্ত্রের সঙ্গে সম্পর্ক নেই। কৃষ্ণ বিমুখ, ঈশ্বরের দিকেও বিমুখ, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। সুতরাং সৃষ্টি রাখবে কে? তাই বলা হচ্ছে শাস্ত্র বিমুখ কৃষ্ণ বিমুখ সৃষ্টি রাখে কে? কৃষ্ণ কোটি ব্রহ্মাণ্ডে মহাশূন্যে রাখে। গীতা অনুসরণ করো কৃষ্ণ হবে তুষ্ট, গীতা অনুসরণ করো কৃষ্ণ হবে তুষ্ট। প্রেম শান্তি নিয়ে পৃথ্বী হবে হৃষ্টপুষ্ট, প্রেম শান্তি নিয়ে পৃথ্বী
হবে হৃষ্টপুষ্ট। গীতা অনুসরণ করো, গীতা পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী, সুতরাং স্বয়ং পরমেশ্বর ভগবান জ্ঞান দিয়েছেন, সেটা তো আমরা অনুসরণ করতে পারি, সেটাকে তো অবহেলা করতে পারি না। সুতরাং গীতা অনুসরণ করো, কৃষ্ণ হবে তুষ্ট, পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হবেন, প্রেম শান্তি নিয়ে পৃথ্বী হবে হৃষ্টপুষ্ট। গীতা অনুসরণ করার ফলে ভগবান সন্তুষ্ট হবেন। ভগবান যদি সন্তুষ্ট হন তাহলে প্রেম শান্তি নিয়ে এই পৃথিবী, মা পৃথিবী, জননী পৃথিবী হৃষ্টপুষ্ট হবেন, হবে হৃষ্টপুষ্ট। প্রেম শান্তি নিয়ে পৃথ্বী হবে হৃষ্টপুষ্ট। এভাবে যদি আমরা শাস্ত্র অনুসরণ করি, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি, শাস্ত্র মতে যদি চলি, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন এবং প্রেম শান্তি নিয়ে সমগ্র জগৎ হৃষ্টপুষ্ট হবে। এখানে জন্ম মৃত্যু বিবাহ কবিতাটা শেষ হলো। এখন শেষ কবিতাটা হচ্ছে পণ প্রথা। পণ প্রথা, বিবাহের সময় যে অনেক ধন দৌলত দাবি করা হয়, সেই হচ্ছে পণ প্রথা। 2004 ইংরেজিতে রচিত, 3/10/2004 ইংরেজি 10 অক্টোবরের 3 তারিখ এই কবিতা রচিত হয়েছে। আর জন্ম মৃত্যু বিবাহ রচিত হয়েছে 2004 ইংরেজির সেপ্টেম্বর মাসের 6 তারিখ। এখন পণ প্রথা, পিতামাতা শাস্ত্র মতে করে কন্যাদান, পিতামাতা শাস্ত্র মতে করে কন্যাদান। এই কবিতাগুলো সেই 2004 ইংরেজির আগেই বেশিরভাগ কবিতা রচিত হয়ে, কারণ 2004 ইংরেজি ওই সময়েই রাষ্ট্রপতির কাছে প্রেরণ শুরু হয়ে গেছিল, রাষ্ট্রপতির কাছে পাঠানো শুরু হয়েছিল। সুতরাং তার আগের রচিত কবিতা। তো পণ প্রথা, পিতামাতা শাস্ত্রমতে করে কন্যাদান, সাধ্যমতে করে অর্থ ভূমি গোদান, সাধ্যমতে করে অর্থ ভূমি গোদান, এই তো নিয়ম আছে প্রাচীন কাল হইতে, এই তো নিয়ম আছে প্রাচীন কাল হইতে। পিতামাতা শাস্ত্রমতে করে কন্যাদান, সাধ্যমতো করে অর্থ ভূমি গোদান, সাধ্যমতে করে অর্থ ভূমি গোদান, এই তো নিয়ম আছে প্রাচীন কাল হইতে, এই তো নিয়ম আছে প্রাচীন কাল হইতে। বর্তমানে বর আসে বহুধন লইতে, বর্তমানে বর আসে বহুধন লইতে, এই তো নিয়ম আছে প্রাচীন কাল হইতে। বর্তমানে বর আসে বহু ধন লইতে। পত্নী পেয়ে খুশি নয় পতি মহাজন, পত্নী পেয়ে খুশি নয় পতি মহাজন, যদি নাহি পায় মণি মুক্তা মহাধন, যদি নাহি পায় মণি মুক্তা মহাধন। পত্নী পেয়ে খুশি নয় পতি মহাজন, যদি নাহি পায় মণি মুক্তা মহাধন, যদি নাহি পায় মণি মুক্তা মহাধন। পত্নী থেকে দ্রব্যমূল্য বেশি বর্তমানে, পত্নী থেকে দ্রব্যমূল্য বেশি বর্তমানে। কোনো ভাগ্যবতীর বিয়ে হয় দ্রব্য গুণে, কোনো ভাগ্যবতীর বিয়ে হয় দ্রব্য গুণে। দরিদ্রের কন্যা থাকে মাতৃকুলে ধন্যা, দরিদ্রের কন্যা থাকে মাতৃকুলে ধন্যা। বিবাহ না হয় তার বয় অশ্রু বন্যা, বিবাহ না হয় তার বয় অশ্রু বন্যা। দরিদ্রের কন্যা থাকে মাতৃকুলে ধন্যা, বিবাহ না হয় তার বয় অশ্রু বন্যা। বিয়ের পরে পত্নী ছাড়ে হাজার কাপুরুষ, বিয়ের পরে পত্নী ছাড়ে হাজার কাপুরুষ।
আবার যদি গ্রহণ করে থাকিবে পৌরুষ, আবার যদি গ্রহণ করে থাকিবে পৌরুষ। পতি পত্নীর মধ্যে প্রেম হতে ধন বড়, পতি পত্নীর মধ্যে প্রেম হতে ধন বড়, পতি পত্নীর মধ্যে প্রেম হতে ধন বড়। বর্তমানের পণ প্রথা বিপরীততর, বর্তমানের পণ প্রথা বিপরীততর। পতি পত্নীর মধ্যে প্রেম হতে ধন বড়, বর্তমানের পণ প্রথা বিপরীততর। পণ প্রথা মুছে ফেলে দান প্রথা রাখো, পণ প্রথা মুছে ফেলে দান প্রথা রাখো। ছেলে মেয়ের অন্তর উঁকি মেরে দেখো, পণ প্রথা মুছে ফেলে দান প্রথা রাখো। ছেলে মেয়ের অন্তর উঁকি মেরে দেখো। পণ প্রথা মুছে ফেলে দান প্রথা রাখো। ছেলে মেয়ের অন্তর উঁকি মেরে দেখো। এখানে পণ প্রথা কবিতা শেষ হলো। আজকের আবৃত্তি, কবিতা আবৃত্তি বা কবিতা পাঠ এখানে শেষ হলো। ও তো ভুল ত্রুটি তো থাকবেই, আপনারা শুদ্ধ করে, ক্ষমা করে, শুদ্ধ করে গ্রহণ করবেন। সবার মঙ্গল কামনা করছি। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। আগামী মঙ্গলবার 12 নম্বর অংশটা পাঠ করব কানের রসগোল্লা মন্ত্রের। আগামী সেই দ্বাদশ অংশ কবিতা দুটো থাকবে। কবিতা খুব গুরুত্বপূর্ণ কবিতা দুটো থাকবে। কবিতা দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে ট্যাবলেট, বড় মজার কবিতা দুটো। একটা হচ্ছে ট্যাবলেট, আর একটা হচ্ছে বেঁচে থাকার অধিকার। বেঁচে থাকার অধিকার দুটো খুব গুরুত্বপূর্ণ কবিতা হবে। একটা হচ্ছে ট্যাবলেট, নাম ট্যাবলেট। ট্যাবলেটের মধ্যে কি আছে তা এখন বলবো না, আগামী মঙ্গলবার। তো বেঁচে থাকার অধিকার, তার মধ্যেও কি আছে এখন বলবো না, আগামী মঙ্গলবার। আপনারা সবাই থাকবেন। মজার দুটো কবিতা পাঠ হবে, এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, যাতে সবাই এই বিশ্ব শান্তির কবিতা উপভোগ করতে পারেন। জগতের মঙ্গল যাতে হয়। আপনাদের সহযোগিতা ছাড়া কি আমি শান্তি আনতে পারি? আমার তো চেষ্টা, কলম চলেছিল এক সময়, সেই কবিতাগুলো এখন তুলে ধরছি। আপনাদের সবার সহযোগিতা, সবাই গ্রহণ করলে তো শান্তি হবে, শেয়ার করলে তো শান্তি হবে, সাবস্ক্রাইব করলে তো শান্তি হবে। কিছুই না করে যদি আপনারা শুধু চুপ মেরে বসে থাকেন, তাহলে আমার এই প্রচেষ্টা এটা বৃথা হয়ে যাবে। সুতরাং আমারও কিছু হবে না, আপনাদেরও কিছু হবে না, জগতের মঙ্গল হবে না। জগতের মঙ্গলের জন্য যখন করেছি, আমাকে সহযোগিতা করেন। যারা মঙ্গলের কাজ করে তাদেরকে সহযোগিতা করতে হয়, তাদেরকে কমেন্ট করতে হয়, ভালো মন্দ জানাতে হয়, ভালো লেগেছে কিনা সেটা তো জানাতে হয়, খারাপ লাগলেও জানাতে হয়, তাতে ভুল সংশোধন হয়। কিছুই যদি আপনারা না করেন, চুপ মেরে বসে থাকেন, কোনো একটা কমেন্ট পাচ্ছি না, কেউ শেয়ার করছে না, শেয়ারও কেউ করছে না, কমেন্টও পাচ্ছি না, সাবস্ক্রাইবও খুব কম হচ্ছে, খুব ধীর গতিতে চলছে। সুতরাং সব ঈশ্বরের ইচ্ছা, করার কিছু নেই, সব ভগবানের ইচ্ছাই হয়। ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে। ভগবান যদি শান্তি না চান, তাহলে আমার পক্ষে কি সম্ভব হয় শান্তি আনা? কিন্তু আপনারা সবাই যদি সহযোগিতা করেন, তাহলে ভগবানও সহযোগিতা করবেন। সবাইকে প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।